তা নামক জায়গাটা আমি রসুলের দরকার, সাহাবীরা লাভ দিয়া দাঁড়ায় গেছে। নবীজির মোতা নামক জায়গা দরকার, এর থেকে আরো কঠিন বিষয় চাইলেও তো আয়না দিতাম। সুবহানাল্লাহ পড়েন না, আল্লাহু আকবার। মুহাব্বতটা কি? নবীজির কথা মানার জন্য কেমন তৈরি থাকতেন তারা। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है इताअत मोहम्मद रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है मोहम्मद रसूलुल्लाह की, तकमील मारिफत है, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की। सब साहाबा একরাম লাভ দেয়া দাঁড়ায় গেছে। নবী কোনো চিন্তা নাই, আপনার মোতা নামক জায়গাটা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন। সাহাবীরা, তোমরা আগামী কালকে সকালবেলা শুক্রবার ফজরের নামাজ আদায় করে মোতা নামক জায়গায় চলে যাবা, সেখানে যুদ্ধ সংগঠিত হবে। দোস্ত আহবাব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবীরা শ্রেষ্ঠ হয়েছে, সবচেয়ে বড় গুণ ছিল বাতিলের সাথে আপোষ করে নাই। নবীদের পরে জমিনে শ্রেষ্ঠ হলো আসহাবিকান নুজুম, বিআইহিম ইখতাতাইতুম ইখতাদাইতুম ইহতাদাইতুম। নবীজির পরে সাহাবা একরামদের জামাত হলো শ্রেষ্ঠ। কেন? শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও সাহাবা একরাম ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। বডি আলাদা করে ফেলাইছে, ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের তিনজন নেতা নির্ধারণ করলেন। সর্বপ্রথম নেতা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান হযরতে যায়েদ ইবনে হারেসা। যায়েদ একটা লাফ দিয়ে দাঁড়ায় গেল, হ্যাঁ হ্যাঁ নবী আমি প্রস্তুত আছি নেতা হওয়ার জন্য। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বলা আরম্ভ করলেন, সাহাবীরা, আমার পালক সন্তান যায়েদ ইবনে হারেসা যদি মারা যায়, যায়েদের পরে নেতা হবে কে? আমি রাসূল নির্বাচন করে দিলাম। 2 নাম্বার নেতা হবে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইসলামের পতাকা শহীদ হওয়ার সময় তুলে দেবে জাফরের হাতে। জাফরও যদি মারা যায়, কে নেতা হবে? নবীজি 3 নাম্বার নেতা নির্ধারণ করে দিলেন। 3 নাম্বার নেতা হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। রওয়াহাও যদি মারা যায়, দোস্ত বোঝার চেষ্টা করো, যায়েদও যদি মারা যায়, জাফরও যদি মারা যায়, আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি মারা যায়, 3 জনের ব্যাপারে নবীজি যদি শব্দ উল্লেখ করেছেন। দোস্ত, নবীজি যাদের ব্যাপারে ইঙ্গিত পোষণ করেন, ইঙ্গিতে যাদের দিকে তীর ছুড়ে দেয়, আল্লাহ পাক ইঙ্গিতের কথাটাও জমিনে বাস্তবায়ন করতে আর দেরি করে না। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যদি মারা যায়, নেতা হবে কে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরা কমিটি গঠন করে দিলেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাকে উপযুক্ত মনে করবে এমন একজন নেতা বানায়া যুদ্ধ শেষ করবে। নবীজির তিনজনের প্রতি যদি শব্দ উল্লেখ করলেন। হযরত যায়েদ ইবনে হারেসা পালক ছেলে নবীর কাছে থাকে, মাশাআল্লাহ সে তো আগেই তৈয়ার। হযরত জাফর চলে গেল বাড়িতে। তাকমিলে মারিফতে হে মোহাব্বত রসুল্লাহ কি, তাকমিলে মারিফতে হে মোহাব্বত রসুল্লাহ কি, ए जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की। माशाअल्लाह জাফর চলে গেল বাড়িতে। জাফরের বিবিটা ছিল অনেক সুন্দরী, ঘরের ভিতরে ছিল বাস পাখির মতো সুন্দর সুন্দর দুইটা সন্তান। হযরতে জাফর চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে যদি আমি ঘরের ভিতরে প্রবেশ করি বিবির মোহাব্বত দিলকে কেড়ে নিতে পারে, সন্তানের মোহাব্বত দিলকে কেড়ে নিতে পারে। না না না, দিলের ভিতরে সর্বোচ্চ আছে নবী মুহাম্মদের জন্য মোহাব্বত, ইসলামের জন্য মোহাব্বত, ঘরে ঢোকা যাবে না। বাহির থেকে দোয়া করে ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা সবেমাত্র বিয়া করছে, বাসর ঘর করে নাই। সুন্দরী বিবি দিলের ভিতরে জাগ্রত হইল, না না না, ঘরের ভিতরে ঢুকলে পরে বিবির মোহাব্বত দিলে ঢুকে যেতে পারে, ঢোকা যাবে না, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। দোয়া শেষ করলেন। দোস্ত আহবাব আব্দুল্লাহ ইবনে রওয়াহা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় একজন কাফেরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি যেদিন মাশওয়ারার মাধ্যমে যুদ্ধের তিনজন নেতা নির্ধারণ করেছিলেন, এমন অবস্থায় কাফের দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছিল। কাফের আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে ডেকে বললেন, আয় আব্দুল্লাহ, নবীজি যদি শব্দ উল্লেখ করে তিনজনের ব্যাপারে কিন্তু ইঙ্গিত পোষণ করেছে, সুতরাং জায়েদও মারা যাবে, জাফরও মারা যাবে, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহাও নির্ঘাত শহীদ হবে, কোনো রকমের কোনো সন্দেহ নাই। এমন অবস্থা জানার পরেও কি যুদ্ধের ময়দানে যাইবা? হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা দাঁড়ায় বললেন, तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की, ए जिंदगी बंदगी है इताअत रसूलुल्लाह की। जोरे बोलें ना एकटू আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বীর বিক্রমের মতো প্রস্তুত হয়ে গেল। কাফেরকে শয়তান বলে গালি দিয়ে চলে গেল। জাফরও যুদ্ধের ময়দানে, জায়েদও যুদ্ধের ময়দানে, আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, গোটা ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেল। একদিকে সাহাবীদের লাশ পড়তেছে, শহীদ হয়ে যাচ্ছে, আরেকদিকে কাফেররাও দুনিয়ার থেকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। যুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে। এমন অবস্থায় হযরতে যায়েদ ইবনে হারেসাকে শত্রুরা পিছন থেকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিল। ইসলামের পতাকা হযরতে জাফর গিয়ে দৌড়ায়া ধরলো। হযরতে জাফর ডান হাতের মধ্যে ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করা শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধ করতেছে করতেছে, এমন অবস্থায় শত্রুরা আইসা হযরতে জাফরের ডান হাতটা কুপ দিয়া বাবা আলাদা করে ফেলাইছে। বাম হাত দিয়া বাস বাকির মতো লাভ দিয়া ইসলামের ঝান্ডাটা মাটিতে পড়তে দেয় নাই। একটা লাভ দিয়া ইসলামের ঝান্ডাটা ধরে ফেলাইছে। বাম হাতে এবার ইসলামের ঝান্ডা। যুদ্ধ করতেছে করতেছে, এক সময় পিছন থেকে শত্রুরা আইসা বাম হাতটা বডির থেকে আলাদা করে দেয়। দোস্ত, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই। একটা লাভ দিয়া দাঁত দিয়া কামড় দিয়া ইসলামের ঝান্ডাটা ধরে রাখছে। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা কামড় দিয়া জমিনে পড়ে গেছে। শত্রুপক্ষ কল্লাটা দুই খণ্ডিত করছে, টানাটানি করতেছে টানাটানি করতেছে। কল্লা আলাদা করার আগে হযরতে জাফর দাঁত দিয়া এমন ভাবে ইসলামের ঝান্ডা কামড় দিয়া ধরে রাখছে, দোস্ত ইসলামের ঝান্ডা ছাড়তেছে না। শত্রুপক্ষ মনে করলো যদি বডির থেকে কল্লাটা আলাদা করা যায়, হয়তোবা ইসলামের ঝান্ডাটা মুখের থেকে ছুটানো সম্ভব হবে।
বডির থেকে কল্লাটা আলাদা করে দিল। এমন অবস্থায় হযরতে জাফরের বডি আলাদা, হাত আলাদা, কল্লাটা আলাদা হয়ে গেল। দোস্ত আহবাব, কাটা কল্লার সামনে দাঁড়াইয়া শত্রুপক্ষ পা দিয়া মাথাটাকে লাথি মাইরা মাথার মধ্যে পাড়া দিয়া ইসলামের ঝান্ডা টানাটানি করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা দূর থেকে দৃশ্যটা তাকায়া তাকায়া দেখতেছে। ভাই জাফর হাত দিছে, ইসলামের পতাকা দেয় নাই। বডি থেকে কল্লা সরাইয়া দিছে, ইসলামের পতাকা দেয় না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাস পাখির মতো একটা লাফ দিয়া ভাইয়ের সামনে দাঁড়ায়া গেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ইসলামের পতাকার মধ্যে হাত দিছে। হযরতে জাফর তখনও পর্যন্ত বুঝতে পারে নাই, এখন তো পতাকার মধ্যে হাত দিয়েছে আমার ভাই আব্দুল্লাহ ইবনে রওয়াহা, 3 নাম্বার নেতা। এরপরেও জাফর দাঁত থেকে ইসলামের পতাকা ছাড়তে পারতেছে না। নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাড়া যাবে না। বাবা, হাদিসের কিতাবের মধ্যে আছে, হযরত জাফরকে যখন ডাক দিল আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এই জাফর, আমি 3 নাম্বার নেতা, রাসূলের থেকে ঘোষণা, নেতা আসছে, নেতা, ইসলামের পতাকাটা এবার আমার হাতে তুলে দাও। তিনবার আওয়াজ শোনার পরে, নিশ্চিত হওয়ার পরে 3 নাম্বার নেতা আব্দুল্লাহ ইবনে রওয়াহার হাতের মধ্যে ইসলামের ঝান্ডাটা তুলে দেয়। হা কইরা মুখটা ছাইরা দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহার হাতের মধ্যে ইসলামের ঝান্ডা চলে যায়। এইভাবে আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যুদ্ধ করতেছিল। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে জিকির করেন। বলতেছিলাম, জাফর যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছে 3 নাম্বার নেতা আসছে আমার সামনে, ততক্ষণ পর্যন্ত মুখ থেকে ইসলামের ঝান্ডা ছাড়ে নাই। ইসলামের ঝান্ডা নিয়ে আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রওয়াহাও শহীদ। যুদ্ধের ময়দানে 3 জন নেতাই শহীদ হয়ে গেল। সাহাবায়ে একরাম নবীর বানানো শূরা কমিটির মাধ্যমে নেতা বানায় নিল খালিদ বিন ওয়ালিদকে। হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতা নামক জায়গা নবীর হাতে চলে আসলো। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমি তোমাদেরকে বুঝাইতেছিলাম, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও সাহাবায়ে একরাম ইসলামের পতাকা কোনো বাতিলের হাতে তুলে দেয় নাই। দোস্ত আহবাব, আমরা তো ইসলামের মেম্বার তুলে দিলাম বাতিলের হাতে, কোরআন হাদিস তুলে দিলাম বাতিলের হাতে, শরীয়ত তুলে দিলাম বাতিলের হাতে, ইসলাম তুলে দিলাম বাতিলের হাতে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো প্রাচ্যের আর পাশ্চাত্যের লাল চামড়ার কুত্তারা ইসলামের দিকে বাঁকা নজরে তাকানোর দুঃসাহস পেয়েছে। এজন্য আজকের আবাবিল যুব সংঘের থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। পিছনে যত ভুল হয়েছে, এই ভুল আর কোনোদিন সামনে করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। দোস্ত আহবাব, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। শরীর থেকে হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, বডি টুকরা টুকরা হয়েছে, এরপরেও 1 সেকেন্ডের জন্য কোনো বাতিলের সাথে আপোষ করে নাই। নবীর যুগে ভণ্ড নবী দাবি করছে মুসাইলামাতুল কাজ্জাব, সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে। নওজোয়ান যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ আনসারীকে রাস্তার মাঝখানে দাঁড় করাইয়া সিরিয়া আর মদিনার মাঝবর্তী জায়গায় দাঁড় করাইয়া জিজ্ঞেস করা হয়, এই আব্দুল্লাহ ইবনে জায়েদ, মুহাম্মদের প্রতি তোমার কি ধারণা? আব্দুল্লাহ ইবনে জায়েদ আনসারী কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী,
তারপরে আর কোন নবী নবুয়তের দাবি নিয়ে পৃথিবীতে আসবে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক না বেঠিক? আচ্ছা, মুহাম্মদকে তো আমিও নবী মানি, তুমিও নবী মানো, নবী ঠিক আছে, কিন্তু মুহাম্মদই শেষ নবী, এই কথাটা ঠিক না। নাউজুবিল্লাহ। আর আসতে কোন নাউজুবিল্লাহর আওয়াজে মনে হইলো যেন কথাটা ঠিক আছে নাকি? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। হায় হায় হায়, লা কিতাবা বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে আর কোন কিতাব পৃথিবীতে আসবে নি? হ্যাঁ, কোরআনের পরে নতুন কোন কিতাব জন্ম নিবে? আল্লাহ, লা রাসূলা বাদা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে নি? নবী আসবে, নবুয়তের দাবি নিয়ে আসবে না। হযরত ঈসা পয়গম্বর আবার আসবে, অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য তার নিজের কিছু ব্যক্তিগত দায়িত্ব আছে, সেগুলো পূর্ণ করার জন্য আসবে, নবুয়তের দাবি নিয়ে আসবে না। মুসাইলামাতুল কাজ্জাব, আমিও নবী মানি, তুমিও নবী মানো, মুহাম্মদ শেষ নবী না, এই কথাটা আমার সাথে স্বীকার করো। আব্দুল্লাহ ইবনে জায়েদ কয় জীবন গেলেও না। সুবহানাল্লাহ। আচ্ছা, কয়টা জীবন দিতে পারবা? আব্দুল্লাহ ইবনে জায়েদ নওজোয়ান যুবক, আবাবিল যুব সংঘের মতো এরকম যুবক, ডেগরা যুবক, দাঁড়ায় বলতেছে, 1000 বার যদি আল্লাহ জমিনে জন্ম দিয়া পাঠায়,